হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে রান্না করেছিলাম পুঁই শাক। প্রথমে পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি ভালো মতো। আর এদিকে চিংড়ি মাছ নিয়েছিলাম, আর নিয়েছিলাম কাঁঠালের বিচি। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো মতো, কারণ এগুলো দিয়ে রান্নাটা করব। পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছিলাম বাগারের জন্য। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে একটু ভেজে নিব, যেহেতু একটু মোটামুটি একটু বড় সাইজ ছিল তুলনামূলক, তার জন্য আগে একটু ভেজে নিব লাল লাল করে। তো এই ভাজা হয়ে গেলে আগে থেকে যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। এখন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ব্রাউন কালার নিয়ে আসবো। ব্রাউন কালার হয়ে গেলে একটু এখন রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে লবণ দিয়ে দিব। লবণ দিয়েও এখন নাড়াচাড়া করে ভালো মতো পানিও দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়, মাছগুলো যাতে পুড়ে না যায়। তারপরে এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলাম প্রথমে 1 চামচ, তারপরে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো মতো কষানো হবে রান্নাটা তত ভালো হবে, তাই আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। এই যে বলক চলে আসছে, যখন উপরে তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। এই তো দেখতে পারতেছেন উপরে তেল ভেসে আসছে। আগে থেকে ধুয়ে রাখা ডাটা আর আলুগুলো ভালো মতো মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিব। এখন যেহেতু 2 মুঠো শাক নিয়েছিলাম, পাতা অনেক বেশি হয়েছিল, তো প্রথম একবারে নিচ্ছিল না, তাই অল্প একটু দিয়ে ঢাকা দিয়েছিলাম। যখন মিশে গিয়েছে তখন আরেকটু দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন যে সবগুলো শাকই এখন কড়াইয়ের মধ্যে এঁটে গেছে। তারপরে এখন দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো। তো কাঁঠালের বিচিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে আর কি। তারপর কাঁঠালের বিচির সাথে শাকগুলো ভালো মতো মিক্স করে নিব। তো প্রথমে নাড়াচাড়া করতে খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু শাকগুলো আজকে পরিমাণে বেশি ছিল। আর এখন কমে যাওয়াতে এখন নাড়াচাড়া করতে ভালোই লাগতেছে, আর সুবিধাই হচ্ছে। এখন মিশে গিয়েছে, অল্প একটু হয়ে গেছে, কিন্তু প্রথমে মনে হচ্ছিল যে অনেক বেশি শাক। আসলে শাকগুলো এরকমই, মানে যে কোনো শাক আর কি, প্রথমে দেখলে মনে হয় যে অনেক, রান্না করার পরে কমে যায়। আর আজকে শাকটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে করতেছিলাম, চিংড়ি মাছ আমার অনেক বেশি পছন্দের। চিংড়ি মাছ দিয়ে যেটাই রান্না করা হয় না কেন সেটাই আমার কাছে ভালো লাগে। আর পুঁই শাকও আমার অনেক পছন্দের আর কি, পুঁই শাকও আমার কাছে ভালো লাগে খেতে। অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কেমন হয়েছে। আর অন্যদিকে রান্না করেছিলাম শুটকির ভর্তা। শুটকির ভর্তা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে তেল দিয়ে ভাজা বসিয়ে দিলাম। আর অন্যদিকে বাঁশপাতি শুটকিটা আর হচ্ছে লাল মরিচটা বেটে নিয়েছি ভালো মতো। তো বাটা হয়ে গেলে পাটাটা ধুয়ে মরিচের পানিটা উপরে উঠিয়ে নিলাম, তার জন্য আর কি পানি পানি মনে হচ্ছে, এখানে শুটকি আর মরিচ আছে। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তখন শুটকি আর মরিচটা ঢেলে দিব, আর সাথে দিয়েছি একটু হলুদ, আর কিচ্ছু দিইনি, আর লবণ দিয়ে এখন নাড়াচাড়া করতেছি। যেহেতু এখানে পানি দেওয়া হয়নি তার জন্য লেগে যাচ্ছিল, তো একটু পরে পানি দিলাম, কারণ না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। তো পানি দিয়ে এখন ওয়েট করবো এটা শুকানো পর্যন্ত। তো দেখতে পারতেছেন যে বরফটা চলে আসছে আর কালারটা অনেক জোস আসছে। আর ভর্তাটা খেতেও অনেক মজা হয়েছিল। তো পানিটা প্রায় শুকিয়ে গেছে। তো এই তো দেখতে পারতেছেন আমার শুটকি প্রায় প্রস্তুত হয়ে গেছে, শুটকির ভর্তা। অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন।